ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী একজন রেসলার। ব্রক লেসনারকে হারানো ডাব্লিউডাব্লিউ রেসলারগুলোর অনেক বড় স্বপ্ন। ব্রক লেসনারকে হারানো তো দূরের কথা, ব্রক লেসনারের ফেস টু ফেস এসে ম্যাচ লড়াই অনেক টাফ। তবে ব্রক লেসনার তিনি যতই শক্তিশালী এবং ভয়ঙ্কর হোক না কেন, ব্রক লেসনারকেও বেশ কয়েকজন রেসলার একেবারে ক্লিনলি হারিয়েছেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক ব্রক লেসনারকে একেবারে ক্লিনলি এবং খুব বাজেভাবে ডিস্ট্রয় করে হারিয়েছেন এমন 5 রেসলারের ব্যাপারে। তবে কোডি রোডস যেভাবে হারিয়েছিলেন সেভাবে নয়, অবশ্যই একেবারে ভয়ঙ্কর আক্রমণ করে হারিয়েছেন এমন রেসলারগুলোর নামই বলা হবে। নাম্বার 5, জন সিনা। জন সিনা ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় বড় লেজেন্ডকে হারিয়েছেন। তবে 2012 সালের দিকে এসে জন সিনার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন ব্রক লেসনার। ব্রক লেসনারকে হারানো চারটেখানিক কথা ছিল না। 2012 সালে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার পরে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে কোনো রেসলারকে আক্রমণ করলে সেই রেসলারকে ইনজুরি করে দিতেন এবং সেই রেসলারকে হসপিটালাইজডও করা লাগতো। আর জন সিনা যেহেতু ব্রক লেসনারকে করে ভয় পেতেন না, সেটার জন্য ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেছিলেন। 2012 সালের এক্সট্রিম রুলস প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন জন সিনা এবং ব্রক লেসনার। এই ম্যাচটি খুবই ভয়ঙ্কর এবং অসাধারণ একটি ম্যাচ ছিল। এই ম্যাচে অনেক ব্রুটাল মুভমেন্ট ছিল। ব্রক লেসনার জন সিনাকে রক্তাক্তও করে দিয়েছিলেন, তবে জন সিনাকে একেবারে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করতে পারেননি। জন সিনা যতটুকুই ছিলেন ততটুকুই দিয়ে জন সিনা ব্রক লেসনারকে ভয়াবহ আক্রমণ করেন। ব্রক লেসনারকে ভয়াবহ আক্রমণ করে ম্যাচের শেষের দিকে এসে স্টিল স্টেপের ওপরে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগান। এরপরে তিনি পিন করলে সেই ম্যাচটিতে ব্রক লেসনারকে হারিয়ে ক্লিনলি জয় পেয়েছিলেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। অর্থাৎ ব্রক লেসনারকে ক্লিনলি হারানোর কাতারে জন সিনা ছিলেন অন্যতম। নাম্বার 4, গোল্ডবার্গ। গোল্ডবার্গ ডাব্লিউডাব্লিউ এর অন্যতম বড় শক্তিশালী এবং বিধ্বংসী রেসলার। গোল্ডবার্গ ডাব্লিউডাব্লিউ এর কোনো রেসলারকেই ভয় পায় না। 2016 সালের দিকে ব্রক লেসনার এতটাই ভয়ঙ্কর ছিল এবং তার পুরো প্রাইম টাইমে ছিল সেই রেসলারের এগেনস্টে যে কোনো রেসলারই ম্যাচ খেলতে ভয় পেতেন। তো ব্রক লেসনারের এগেনস্টে অন্যান্য রেসলার ম্যাচ খেলতে ভয় পেলেও গোল্ডবার্গ তিনি ভয় পাননি। গোল্ডবার্গ তিনি সার্ভাইভার সিরিজ 2016 জন্য চ্যালেঞ্জ করেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনারকে এবং ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেই শুধুমাত্র 86 সেকেন্ডের মধ্যে ক্লিনলি ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়েছিলেন গোল্ডবার্গ। সেই ম্যাচটির শুরুতেই স্পেয়ার, এরপরে জ্যাক হ্যামার, তারপরে পিন করেই ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়েছিলেন গোল্ডবার্গ এবং গোল্ডবার্গ তিনিও ব্রক লেসনারকে একেবারে ক্লিনলি হারিয়েছেন। নাম্বার 3, ট্রিপল এইচ। ডাব্লিউডাব্লিউতে সব থেকে ভয়ঙ্কর রাইভালারিগুলোর মধ্যে অন্যতম একটি রাইভালারি হচ্ছে ট্রিপল এইচ ভার্সেস ব্রক লেসনারের রাইভালারি। যে সময়ে ট্রিপল এইচ এর এগেনস্টে ব্রক লেসনারের স্টোরি লাইন দেওয়া হয়েছিল, সে সময় ব্রক লেসনার খুবই ভয়ঙ্কর রেসলার ছিলেন। ব্রক লেসনারের এগেনস্টে যে রেসলারেরই ম্যাচ দেওয়া হচ্ছিল সেই রেসলারকে হারিয়ে ব্রক লেসনার জয় পাচ্ছিলেন। তবে সেই রেসলারকে স্বাভাবিকভাবে হারাচ্ছিলেন এমনটা কিন্তু নয়। ব্রক লেসনার সেই রেসলারকে খুবই বাজেভাবে স্ম্যাশ করে ম্যাচে জয় পাচ্ছিলেন। এদের স্টোরি লাইনের মধ্যে বেশ কয়েকবার ট্রিপল এইচকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। ব্রক লেসনার শন মাইকেলসের হাত ভেঙে দিয়েছিলেন এবং ট্রিপল এইচেরও পরবর্তীতে হাত ভেঙে দিয়েছিলেন। আর এদের রাইভালারি অনেক লম্বা সময় ধরে চলছিল। এদের রাইভালারি ক্লোজ করবার জন্য রাসেলমেনিয়া 29-এ ব্রক লেসনার মুখোমুখি হয়েছিলেন ট্রিপল এইচের এগেনস্টে। এই ম্যাচটি ছিল নো হোল্ডস বার্ড ম্যাচ। এই ম্যাচটিতে যদি ট্রিপল এইচ হেরে যেতেন তাহলে অবশ্যই ট্রিপল এইচকে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যেতে হতো। অর্থাৎ এই ম্যাচটির অন দ্য লাইন রাখা হয়েছিল ট্রিপল এইচের ক্যারিয়ার। ট্রিপল এইচ যদি ব্রক লেসনারকে হারিয়ে দেন তাহলে অবশ্যই ডাব্লিউডাব্লিউতে থেকে যেতে পারবেন, আর ট্রিপল এইচ যদি হেরে যান তাহলে তাকে ডাব্লিউডাব্লিউ থেকে পার্মানেন্টলি বিদায় নিতে হবেন। আর এটার জন্যই ট্রিপল এইচ তিনি জান প্রাণ দিয়ে একেবারে ফ্রেশ ওয়েতে ব্রক লেসনারকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পেয়েছেন। অর্থাৎ ক্লিনলি ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়েছিলেন ট্রিপল এইচ। নাম্বার 2, ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ব্রক লেসনার। যে বছরে ব্রক লেসনারকে হারিয়েছিলেন ড্রু ম্যাকিন্টায়ার, সেই বছরে ড্রু ম্যাকিন্টায়ারকে অসাধারণ বুকিং দিয়েছিল ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট। প্রথমে 2020 সালের রয়্যাল রাম্বলটি জিতেছিলেন ড্রু ম্যাকিন্টায়ার। এরপরে ড্রু ম্যাকিন্টায়ার ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেছিলেন। এরপরে রেসলমেনিয়ার আগে ব্রক লেসনার এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে অসাধারণ একটি ফিউড দেখা গিয়েছে এবং রেসলমেনিয়াতে ড্রু ম্যাকিন্টায়ারের এগেনস্টে ব্রক লেসনার মুখোমুখি হলে ব্রক লেসনারকে ক্লিনলি হারিয়েছিলেন ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ার নিজের দমে নিজের পারফরমেন্স দিয়েই ব্রক লেসনারকে হারিয়েছিলেন। ব্রক লেসনারকে ক্লেমোর কিক লাগিয়ে পিন করে জয় পেয়েছিলেন এবং ব্রক লেসনারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে হারিয়ে ড্রু ম্যাকিন্টায়ার হয়েছিলেন নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর সেই ম্যাচটি রেসলমেনিয়া 2020-এ অনুষ্ঠিত হয়েছিল। এরপরে রয়েছে নাম্বার 1। নাম্বার 1-এ যাবার আগেই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। নাম্বার 1, রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার। ব্রক লেসনার এবং রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে অনেকবার মুখোমুখি হয়েছেন।
রেসেলমেনিয়া 31-এ যখন ব্রক লেসনারের এগেনস্টে রোমান রেঞ্জ মুখোমুখি হয়েছিলেন, সেই সময় রোমান রেঞ্জের এগেনস্টে ব্রক লেসনারকে খুবই শক্তিশালী, ভয়ঙ্কর, বিধ্বংসী রেসলার হিসেবে দেখানো হয়েছিল। তবে তার পরবর্তীতে রোমান রেঞ্জ তিনি কখনোই ব্রক লেসনারের পেছন ছাড়েননি। ব্রক লেসনারকে একের পর এক ম্যাচে চ্যালেঞ্জ করেছেন, রেসেলমেনিয়া 34-এ চ্যালেঞ্জ করেছেন। এরপরে স্টিল কেজ ম্যাচে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সৌদি আরবে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ব্রক লেসনার রোমান রেঞ্জের মধ্যে। এরপরে সামার স্ল্যামে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং রোমান রেঞ্জ ট্রাইবাল চিফ হওয়ার পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরে বেশ কয়েকটি ম্যাচ রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তো ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের ডাব্লিউডাব্লিউর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী রাইভালারি দেওয়া হয়েছিল। এখানে ব্রক লেসনার রোমান রেঞ্জকে আক্রমণ করেছেন, রোমান রেঞ্জ ব্রক লেসনারকে আক্রমণ করেছেন, অনেক কিছুই দেখানো হয়েছিল। তবে রোমান রেঞ্জ তিনিও ব্রক লেসনারকে ক্লিনলি হারিয়েছেন, যদিও ট্রাইবাল চিফ এরাতে এসে তিনি তার ভাইদের সহযোগিতা নিয়েই হারিয়েছিলেন ব্রক লেসনারকে। তবে ব্রক লেসনারকে ক্লিনলি হারিয়েছিলেন রোমান রেঞ্জ সামারস্ল্যাম 2018-তে। সেখানে ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়েছিলেন রোমান রেঞ্জ এবং হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। শুধু এই নয়, এর পরবর্তীতে রেসেলমেনিয়া 38 থেকে শুরু করে সামার স্ল্যাম, ক্রাউন জুয়েল বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন, সেখানেও রোমান রেঞ্জ ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়েছেন। তো এই ছিল ব্রক লেসনারের ক্যারিয়ারের এমন 5টি হার যেখানে তার অপোনেন্ট তাকে ক্লিনলি হারিয়েছেন এবং তার অপোনেন্ট খুবই ডমিনেট ওয়েতে জয় পেয়েছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।